এবার বালাসনের কর্মহীন নদী শ্রমিকদের দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরলেন মাটিকারা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। দ্রুত নদীর লিভ নবীকরণ করে শ্রমিকদের কাজের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। এদিন সিসিএনকে পাঠানো বিধায়কের বিধানসভার বক্তব্যের ভিডিও ফুটেজে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, বালাসন নদীর বালি খাদানের লিজ শেষ হয়ে যাওয়ার পরও প্রায় 2 বছর লিজ নবীকরণ করা হয়নি, যার জেরে নদীর ওপর নির্ভরশীল কয়েক হাজার সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। রুজি বন্ধ হওয়ায় টান পড়েছে রুটিতে। দীর্ঘ 2 বছর ধরে লিজ নবীকরণ না হওয়ায় বাড়ছে চোরা পথে বালি পাচারের প্রবণতা। ফলে দৈনিক লক্ষ লক্ষ টাকার রাজস্ব যেমন ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ছেন। তিনি বিধানসভায় অধ্যক্ষের কাছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, দ্রুত বালাসন নদীতে খাদানের লিজ দিয়ে শ্রমিকদের রুজি ও রোজগারের ব্যবস্থা করুন। ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ মহোদয়। আপনার মাধ্যমে আমি এই সদনের তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিধানসভা মাটিগাড়া নকশালবাড়ি, এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার মাটিগাড়া ব্লকে বালাসন নদী রয়েছে এবং বালাসন নদীতে দীর্ঘ 2 বছর ধরে সেই নদীর যে বালি খাদান রয়েছে তার যে লিজ, সেই লিজ আর শেষ হয়ে গেছে এবং সেই লিজ শেষ হয়ে যাওয়ার ফলে সেই বালাসন নদীতে যারা কাজ করে, যে সমস্ত সাধারণ দরিদ্র শ্রমিক, তাদের রুটি রোজি তাদের সেই নদীর উপরেই কাজ করেই তাদের চলতে হয়। তারা চরম দুরবস্থার মধ্যে পড়েছে এবং আমি চাই যে অতি সত্বর এই যে দীর্ঘ 2 বছর ধরে যে লিজ বন্ধ হয়ে রয়েছে এবং তার ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে অবৈধভাবে নদীর থেকে যে বালিপাথর তোলা হচ্ছে এবং তাতে সরকারেরও কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। সেজন্য আমি এর আগেও এই ব্যাপারে চিঠি দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো সদুত্তর পাইনি বা এখনও এই কাজ শুরু হয়নি। তো আমি চাই যে অতি সত্বর এই নদীর কাজের সাথে যুক্ত মানুষদের যাতে জীবন জীবিকার সুরাহা হয়, তারা যাতে কাজে অতি সত্বর যোগ দিতে পারে এবং এই যে লিজ দীর্ঘ 2 বছর ধরে পড়ে আছে সেই লিজ যাতে অতি সত্বর চালু হয়, তাড়াতাড়ি এই বিষয়টা দেখার জন্য মাননীয় উপাধ্যক্ষ মহাশয় আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীকে জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ।